হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এ মাসের সুপোষণ দিবস কবে পালিত হবে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এ মাসের সুপোষণ দিবস কবে পালিত হবে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এ মাসের সুপোষণ দিবসের থিম কী, কি কি কার্যক্রম আপনাদের করতে হবে, কেনই বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রতি মাসে এই সুপোষণ দিবস পালন করা হয়, সমস্ত কিছুই ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোনো জায়গা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি বলবো সুপোষণ দিবস কি। সুপোষণ দিবস হলো এমন একটা সচেতনতামূলক কর্মসূচি যার মাধ্যমে শিশু, গর্ভবতী মা, স্তন্যদানকারী মায়েদের পুষ্টি, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের অপুষ্টি দূর করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সুপোষণ দিবসের মূল উদ্দেশ্যই হল সঠিক পুষ্টি, সুস্বাস্থ্য এবং সচেতনতার মাধ্যমে অপুষ্টিমুক্ত শিশু এবং সুস্থ মা নিশ্চিত করা, গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মায়েদের সুস্থ রাখা। এটাই হলো সুপোষণ দিবসের মূল উদ্দেশ্য। আমি এক কথায় বললাম। এবার আমি বলবো আগস্ট মাসে সুপোষণ দিবস কবে পালিত হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবং এর জন্য কি থিম নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসে সুপোষণ দিবস অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পালিত হবে 28 আগস্ট। এই মাসে সুপোষণ দিবসের থিম হলো শিশু, কিশোর কিশোরী এবং মহিলাদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোধ করা বা দূর করা। অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আয়রনের পর্যাপ্ত অভাব থাকলে হিমোগ্লোবিনের মাত্রা রক্তে কমে যায়, তার ফলেই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা বেশি দেখা যায়। এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে আমাদের শরীরে ক্লান্তি, দুর্বল ভাব, মাথা ঘোরা এগুলো অনুভব হয়। এবার আমি আপনাদেরকে দেখাবো অনস্ক্রিন ডিপার্টমেন্ট থেকে কি কি অর্ডার দেওয়া হয়েছে আর আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কোন কোন বিষয়গুলো আলোচনা করবেন। একদম উপরে দেখুন থিম দেওয়া রয়েছে আর এখানে সাবজেক্টেও লেখা রয়েছে আইসি মেটেরিয়ালস ফর কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম অ্যানিমিয়া প্রিভেনশন ইন চিলড্রেন এজিএস ওমেন ডায়েট আইএফএ ডিওয়ার্মিং আগস্ট 2026। নিচের দিকে লেখা রয়েছে যে আগস্ট 2026 মাসের সুপোষণ দিবস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে আর এই নির্দেশনা অনুযায়ী 28 আগস্ট 2026 তারিখে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই বিষয়ে আলোচনা ও সচেতনতা কর্মসূচি আয়োজন করতে হবে। সঠিক ও পুষ্টিকর খাদ্যাভ্যাস, আইএফএ অর্থাৎ আয়রন ফলিক অ্যাসিড এবং কৃমিনাশক ব্যবস্থার উপর এই বিষয়গুলিতে সচেতন করার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আলোচনা করতে বলা হয়েছে। বিশেষ করে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং তাদের পরিবারের সদস্যদের এই বিষয়ে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 28 আগস্ট সুপোষণ দিবস কর্মসূচিতে শুধুমাত্র এই বিষয়গুলি নিয়ে অনুষ্ঠান করলে বা আলোচনা করলেই হবে না, বিষয়গুলো কিন্তু অভিভাবকদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিতে হবে। নির্দেশনাতে এটাও বলা হয়েছে এই কর্মসূচির তথ্য পোষণ টাকার অ্যাপে অ্যাড করতে হবে। এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা পোষণ টাকার অ্যাপে এই সুপোষণ দিবসটা অ্যাড করবেন। ডিপার্টমেন্ট থেকে এই মেটেরিয়ালসটা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য নির্দেশিকা, আপনারা দেখে নেবেন। এখানে বলা হয়েছে যত শীঘ্র সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্তটা নিশ্চিত করতে হবে। নেক্সট, সুষম আহারের খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা হচ্ছে কিনা সেটা আপনাদের হোম ভিজিট করে বা গৃহ পরিদর্শন করে দেখতে হবে। বিশেষ করে প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হোম ভিজিট করুন, এখানে বলাই রয়েছে। নেক্সট, গর্ভবতী মহিলা এবং শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মায়েদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিন এবং তাদের প্রোটিন সমৃদ্ধ আমিষ খাদ্য খাওয়ার কথাও বলুন। গর্ভবতী মহিলার এএনসিতে হিমোগ্লোবিন পরীক্ষা নিশ্চিত করুন। গর্ভাবস্থাকালীন দ্বিতীয়
ত্রৈমাসিকের সময় কৃমিনাশক ওষুধ খাওয়ান। সব গর্ভবতী মহিলারা প্রতিদিন আইএফএ ট্যাবলেট সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটিও হোম ভিজিটের সময় নিশ্চিত করুন। শিশুর জন্মের পরে প্রথম সপ্তাহে পরিদর্শন করুন এবং প্রসবের পর মহিলাদের আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন। মহিলাদের গর্ভাবস্থা ও প্রসবের পরে রক্তাল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন। নেক্সট, কিশোরী মেয়েদের জন্য মাসিক হোম ভিজিটের সময় VHSND, সুপুষ্টি দিবসে, অন্নপ্রাশন দিবসে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে সাক্ষাৎ হচ্ছে বেশ কিছু কিশোরী মেয়েদের, সেখানে রক্তাল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন। নেক্সট, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য হোম ভিজিটের সময় পরিবারকে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের আইএফএ সিরাপ খাওয়ার পরামর্শ দিন। মাসিক VHSND, সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবসে সবাইকে আয়রন সমৃদ্ধ খাদ্য খাওয়ার পরামর্শ দিন। এখানে রক্তাল্পতা কেন হয় এবং রক্তাল্পতা প্রতিরোধ সংক্রান্ত একটা পথনাটিকা আকারে দেওয়া রয়েছে। নেক্সট, লৌহ সমৃদ্ধ আইএফএ ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট গর্ভাবস্থায় প্রথম 3 মাসের পরবর্তী 6 মাস প্রতিদিন অন্তত একটি করে আইএফএ ট্যাবলেট অর্থাৎ 180 দিন আইএফএ ট্যাবলেট খান। আইএফএ ট্যাবলেট খাওয়ার সময় বা 2 ঘন্টার মধ্যে আগে বা পরে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন না। গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ 12 সপ্তাহ পর একটি কৃমিনাশক অ্যালবেন্ডাজোল ট্যাবলেট খান। লৌহ সমৃদ্ধ খাবার এখানে দেখুন লেবু জাতীয় ফল এবং সবুজ শাকসবজি, চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাবার, মটরশুঁটি, শিম, বাদাম, কিশমিশ ইত্যাদি। গর্ভবতী মহিলাদের পরামর্শ দেওয়া রয়েছে আপনার খাবারে সবুজ শাক সবজি, দুধ, দই ও প্রোটিন জাতীয় খাবার রাখুন। রাতের খাবার খাওয়ার পর একটি আইএফএ ট্যাবলেট খান এবং আইএফএর পাতাটি শেষ হওয়ার আগে নিকটতম সাবসেন্টার থেকে নতুন পাতা সংগ্রহ করুন। মনে রাখবেন, গর্ভাবস্থায় মায়েদের শারীরিক সুস্থতা এবং শিশু ও মায়ের রক্ত উৎপাদনের জন্য আয়রন বা লৌহ সমৃদ্ধ খাবার প্রয়োজনীয়। নেক্সট, রক্তাল্পতার লক্ষণ কিভাবে আপনারা চিনবেন রক্তাল্পতা রয়েছে? বিরক্তি ভাব, দুর্বলতা, হাঁপানি, ক্লান্তি। রক্তাল্পতার সম্পর্কে আমরা কি জানি? এখানে রক্তাল্পতার কারণ দেওয়া রয়েছে। যদি রক্তের উৎপাদন হ্রাস পায় বা যদি শরীর থেকে রক্ত বেরিয়ে যাওয়ায় রক্তের পরিমাণ কমে যায়। রক্তাল্পতার লক্ষণ হলো তালু, পায়ের তলে, নখ এবং জিভে ফ্যাকাশে ভাব। রক্তাল্পতার প্রতিরোধ হচ্ছে আইএফএ ট্যাবলেট, লৌহ সমৃদ্ধ খাবার এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়া। নিচে লৌহ সমৃদ্ধ খাবার কিছু দেওয়া রয়েছে: সবুজ শাকসবজি, লেবু জাতীয় খাদ্য, চাল, ডাল, গম, বাজরা, মটরশুঁটি, শিম, বাদাম, কিশমিশ এবং প্রাণীজ প্রোটিনযুক্ত খাবার যেমন দুধ, ডিম, মাছ, মুরগির মাংস, এগুলো তো আলোচনা করেছি। নেক্সট, জীবনচক্রে রক্তাল্পতার প্রভাব। প্রসবের সময় রক্তক্ষয়ের কারণে রক্তাল্পতা মহিলাদের দুর্বল করে তোলে, যা মাতৃমৃত্যুর কারণ হতে পারে। প্রসবের সময় রক্ত বেরিয়ে যাওয়ায় মহিলাদের রক্তাল্পতা হতে পারে, যা 3 থেকে 4 মাস পরে তাদের শিশুদের রক্তাল্পতার সম্ভাবনা বাড়িয়ে তোলে। রক্তাল্পতায় ভোগা মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুরা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়। প্রায় 13 বছর বয়স থেকে কিশোরী মেয়েদের মাসিক চক্র শুরু হয়, যা রক্তাল্পতার সম্ভাবনা বাড়িয়ে তোলে। নিচের দিকে আয়রনের গুরুত্ব দেওয়া রয়েছে। রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন, যা শরীরে অক্সিজেন চলাচল করতে সাহায্য করে। রক্তে আয়রনের পরিমাণ শরীরের প্রয়োজনের তুলনায় কম থাকলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই শিশুর আয়রনের অভাব মেটানোর জন্য যথেষ্ট। 6 মাসের পর শিশুর জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয়, যা মায়ের বুকের দুধে এবং অনেক সময় পরিপূরক খাবারে প্রয়োজন মতো এবং যথেষ্ট পরিমাণে থাকে না। শরীরে ভিটামিন সি এবং ভিটামিন B12 অভাব থেকেও রক্তাল্পতা হতে পারে। শরীরে কৃমি থাকলে রক্তাল্পতা দেখা দেয়। এবার বলবো শিশুদের ক্ষেত্রে রক্তাল্পতা থাকলে যে সমস্যাগুলো হয়: ক্লান্ত বোধ করে, প্রায়শই ঘুম পাবে, হাঁপিয়ে যাবে, চোখের নিচের পাতার ভিতরের দিক, জিভ, চামড়া, হাতের তালুর সাদাটে বা
ফ্যাকাশে হয়ে যাবে, খাবারে অনিচ্ছা, হাতে পায়ে খিঁচ ধরে, মনোযোগের অভাব ঘটায়, বৃদ্ধি ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে, নতুন কিছু শিখতে সমস্যা তৈরি করে, শিশুর বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়। এবার বলবো 6 মাস থেকে 60 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য আইএফএ সিরাপের গুরুত্ব। এটা আপনাদের বুঝিয়ে বলতে হবে। প্রত্যেক শিশুকে আইএফএ সিরাপ খাওয়াতে হবে। এ ব্যাপারে আশাকর্মী দিদিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা মায়েদের হাতে আইএফএ সিরাপের বোতল তুলে দেবেন এবং কিভাবে তা বাড়িতে সংরক্ষণ করতে হবে সেটাও জানাবেন। যদিও বাড়িতে গিয়ে নিজেদের তত্ত্বাবধানে শিশুকে আইএফএ সিরাপ খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আশাকর্মী দিদিদের। আইএফএ সিরাপের ডোজ হচ্ছে 1 ml, সপ্তাহে 2 বার, 6 থেকে 60 মাস বয়সের শিশুদের জন্য। কৃমির উপদ্রব সারাতে 12 থেকে 23 মাসের শিশুর জন্য 6 মাস অন্তর হাফ অ্যালবেন্ডাজোল বড়ি এবং 2 থেকে 5 বছরের শিশুদের জন্য 1টি অ্যালবেন্ডাজোল বড়ি খাওয়াতে হবে। মা ও শিশু সুরক্ষা কার্ডে আইএফএ সিরাপ খাওয়ানোর তথ্য নথিভুক্ত করতে হবে। রক্তাল্পতায় ভোগা শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট, রক্তাল্পতা প্রতিরোধ ও খাবারের ভূমিকা, এটাও বুঝিয়ে বলতে বলেছে। শিশুদের 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। শিশুদের 7 থেকে 24 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধের সঙ্গে পরিপূরক খাবার খাওয়াতে হবে। আমি তো বারবার বলে, শিশুদের 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে মায়ের বুকের দুধের সঙ্গে কিছু পুষ্টিকর খাবারও শিশুদের খাওয়াতে হবে। আয়রনযুক্ত খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন, যেমন নোটের শাক, কলমির শাক, কুলেখাড়া শাক, ফুলকপির পাতা, সজনে শাক, ডাল, অঙ্কুরিত ছোলা, তিল, আখের গুড় ইত্যাদি। মাছ, মাংস, ডিম রক্তাল্পতা প্রতিরোধে খুব সাহায্য করে। খাবারের তালিকায় লেবু জাতীয় ফল যেমন পাতিলেবু, কমলা লেবু, মৌসুম্বি লেবু, বাতাবি লেবু রাখা প্রয়োজন, কারণ এগুলি শরীরকে আয়রনে যোগান দিতে সাহায্য করে। এই মেটেরিয়ালসটাই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে আপনাদের আলোচনা করার জন্য। এগুলো আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে আলোচনা করবেন, অভিভাবকদের সচেতন করবেন। এবার আমি বলবো পোষণ ট্র্যাকার অ্যাপে আপনারা সুপোষণ দিবসটা কিভাবে অ্যাড করবেন। প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপটি লগ ইন করে নেবেন। তারপর ডান দিকে একদম নিচে মোর অপশন পেয়ে যাবেন। মোর অপশানে যাওয়ার পর আপনারা ইভেন্টস বলে একটি অপশন পাবেন। আমি কিন্তু অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। ইভেন্টসে যাওয়ার পর আপনারা সিবিই অপশন পাবেন। সিবিইতে যখন ক্লিক করবেন তখন একটা অপশন আসবে নিচের দিকে, অ্যাড সিবিই। অ্যাড সিবিইতে ক্লিক করার পর আপনাদের ডেট দিতে হবে। ডেটটা দেওয়াই থাকে, অনেক সময় ডেটটা দিতে হয়। নিচের দিকে থিম সিলেক্ট করার অপশন দেবে। সেই থিমে গিয়ে আপনারা অনেকগুলো থিম পেয়ে যাবেন। সেখান থেকে সুপোষণ দিবস থিমটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আপনারা সাবমিট অপশন পাবেন, সেখানে সাবমিট করে দেবেন। তাহলে এটা পোষণ ট্র্যাকারে অ্যাড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।